নমস্কার বন্ধুরা, ভৌতিক রহস্য চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত। আজকে ফ্র্যাঙ্কেনস্টাইনের শেষ পর্বটা তোমাদের শোনাবো। তাহলে আর বেশি দেরি করব না। গল্পের যে ষষ্ঠ পর্ব শুনেছিলাম সেই পর্বের কিছু অংশ তোমাদের শোনাই, তারপরে শেষ পর্বটা শোনাবো। আমরা ষষ্ঠ পর্বে শুনেছিলাম ব্রায়ান কাগজটা চোখ বুলালো। লেখা আছে, তোমার ভালো ব্যবহারের জন্য একে বন্দি করে নিয়ে যাচ্ছি ফ্র্যাঙ্কেনস্টাইন। আমরা এত পর্যন্ত পড়েছিলাম, এরপর থেকে শেষ পর্বটা তোমরা শুনবে। তাহলে চলো শুরু করি। ব্রায়ানের কাছে সব শুনে প্যানক্যারও অবাক হয়ে প্রথমেই এক গ্লাস পানীয় পান করে ফেলল। বলল, আরে, আমি সুইজারল্যান্ডের ঘটনা শুনেছি। ফ্র্যাঙ্কেনস্টাইন যে আমাদের ঘাড়ের কাছ নিঃশ্বাস ফেলছে তা মোটেই ভাবিনি। প্যানক্যারও বললেন, চিন্তা করে দেখুন, হেলেনকে মুক্তিপণ হিসাবে বন্দি করে নিয়ে গেছে। চার্চের ঘণ্টা শুনলে সে হেলেনকে খুন করে ফেলবে। আপনার কাছে কোনো অস্ত্র আছে? ব্রায়ান বলল, আমি ডাক্তার মানুষ, অস্ত্র পাবো কোথায়? প্যানক্যারও বলল, দাঁড়াও, আমার কাছে আছে, নিয়ে আসছি। একটু পরে একটা মরচে ধরা তরোয়াল এনে ব্রায়ানের হাতে দিয়ে বলল, আপনি এটা নিন, আমার এই ছুরিটা হলেই চলবে। ব্রায়ান বলল, আমার এই ছুরিটা হলেই চলবে, তরোয়ালটা আপনি নিন। দুজনে যখন কেল্লার গেটের কাছে পৌঁছালো, দেখলো সেই ঘোড়ার গাড়িটা দাঁড়িয়ে। গেট তালাবন্ধ। পূর্ব দিকে আকাশে আলোর রেখা ফুটতে শুরু করেছে। ব্রায়ান ফিসফিস স্বরে বলল, আমরা আসবো ব্যারন জানে, নিশ্চয়ই সে প্রস্তুতি নিয়েই অপেক্ষা করছে। গেট ডিঙিয়ে বাড়ির দরজার পৌঁছে তারা দেখল সেটা উন্মুক্ত। দুজনেই দৌড়লো। প্যানক্যারও হেলেনের নাম ধরে ডাকলেন, কোনো আওয়াজ নেই। ব্রায়ান বলল, ল্যাবরেটরিতে চলুন। ল্যাবরেটরিতে নামার সিঁড়ির মুখে পৌঁছে যে দৃশ্য তারা দেখলো তাতে তাদের হৃৎপিণ্ড দুটো লাফাতে লাগলো। অপারেশন টেবিলে হেলেনের দেহ শোয়ানো, বাঁধা রয়েছে। ব্যারন হাতে ছুরি নিয়ে সামনে দাঁড়িয়ে, হেলেন অচেতন। ব্রায়ানের স্নায়ু অবশ হয়ে গেল ব্যারনের অমানুষিক ভয়ঙ্কর মূর্তি দেখে। ব্যারন বুঝল ওরা এসেছে। ব্রায়ান সিঁড়ি দিয়ে নামার উদ্যোগ করতেই মুখ না তুলে ব্যারন হিংস্র কণ্ঠে বলল, ফিরে যাও, নইলে একে শেষ করে ফেলব। এ কথা বলে শূন্যে সে ছুরি তুলল। প্যানক্যারও মৃদু কণ্ঠে প্রশ্ন করল, এর নাম কি ফ্র্যাঙ্কেনস্টাইন? ব্যারন বললেন, ফ্র্যাঙ্কেনস্টাইন? ব্যঙ্গ করছো? একদিন পৃথিবীর সবাই জগৎ বিখ্যাত বিজ্ঞানীকে এই নামে ডাকবে, ভুলে যেও না। তোমরা এখন ঈশ্বরের সামনে উপস্থিত হয়েছ। ওহে কুকুরের দল, তোমরা হাঁটো মুড়ে বসে কথা বলো। প্যানক্যারও ফিসফিস করে ব্রায়ানকে বলল, এ দেখছি আস্ত পাগল, এর সঙ্গে যুক্তি খাটবে না। হেলেনের কিছু করার আগে ওকে কাবু করা যাবে কিভাবে? ব্রায়ান বলল, হেলেনের জীবন নিয়ে কোনো ঝুঁকি নেওয়া যাবে না। ব্যারন সন্দেহের চোখে ওদের দেখে নিয়ে বললেন, তোমরা ফিস ফিস করে কী গল্প করছ? ব্রায়ান মাথা নেড়ে বলল, কিছু না। কিন্তু মিস হেলেনকে নিয়ে আপনি কি করছেন? ওকে কেন আটকে রেখেছেন? ব্যারন বলল, বন্ধু, তুমি ভেবেছ আমার স্ত্রীকে যেমন নিয়ে গেছো তেমনি মিস হেলেনকেও নিয়ে যাবে? আমি তোমায় বলছি, হুগো। ব্রায়ান উত্তর দিল, আমি হুগো নই, হুগো মরে গেছে। ব্যারন অবিশ্বাসের গলায় বললেন, হুগো মরে গেছে? ব্রায়ান বলল, হ্যাঁ। হ্যাঁ বলে মনে মনে মতলব ভাঁজল। ব্যারনের দৃষ্টি ফেরাবার জন্য বলল, হ্যাঁ, গুহার বাইরে পাহাড়ের ওপর পড়ে তার মৃত্যু হয়েছে।
ব্যারন বলতে লাগলেন, হুগো মরেনি, তুমি হচ্ছ হুগো। তোমার ওপরই অপারেশন করেছিলাম, তুমি পাল্টে গেছো, আগে যেমন ছিলে। কি করে করলে? তুমি কি রহস্যটা জেনে গেছো? ব্রায়ান বলল, আমি হুগো নই। হাত তুলে গুহার মুখ দেখিয়ে বলল, হুগো ওখানে মরে পড়ে আছে। ব্যারন বলে চলেছেন, আমাকে তুমি ঠকাতে পারবে না হুগো, আমাকে তুমি ঠকাতে পারবে না। ব্রায়ান কথা চালিয়ে যেতে লাগলো, তুমি নিজের চোখেই দেখো তার লাশ পড়ে আছে। ব্যারন গুহামুখের দিকে কয়েক কদম এগোতেই ব্রায়ান প্যানক্যারোকে বলল, এইবার। প্যানক্যারো এই বয়সেও পাখির মতো উড়ে গিয়ে ব্যারনের হাতে ঘুষি মেরে ছুরিটা ঠিকরে দিল। ব্যারন রাগে ফুঁসে উঠল। ঘরের একদিকে বড় একটা কাঠের খাঁচা খুলে দিতেই কালো রঙের বিশাল হাউন্ডটা বেরিয়ে এলো। তাকে দেখেই প্যানক্যারো আঁতকে উঠল। যমদূতের মতো এগিয়ে এসে হাউন্ডটা প্যানক্যারোর দিকে ঝাঁপ দিল। প্যানক্যারো নিজের প্রাণ বাঁচাবার চেষ্টা করল। অন্যদিকে এতক্ষণে ব্রায়ান অপারেশন টেবিল থেকে হেলেনের দেহটা বাঁধন খুলে সিঁড়ির কাছে সরিয়ে এনেছে। ব্যারন পালাবার জন্য উদ্যত হলেন। মানুষ ও জন্তুর অসম লড়াইয়ে প্যানক্যারো পরাজয় অবধারিত বলে ব্রায়ান ছুরি দিয়ে কুকুরটাকে মারতে লাগলো। কিন্তু প্যানক্যারো ও জানোয়ারটা জড়াজড়ি করতে থাকায় সে ছুরি চালাতে পারল না। কালো নেকড়ে বাঘের মতো জানোয়ারটা প্যানক্যারোর গলায় কামড় বসালো। মৃত্যুর মুখে ঢলে পড়ার আগে প্যানক্যারো হাতড়ে ব্যারনের ছুরিটা হাতের নাগালে পেল। কুকুরটা তখন শিকারের বুকে পা রেখে মুখ তুলে রয়েছে। প্যানক্যারো ছুরিটা পরপর 3 বার কুকুরের গায়ে ঢুকিয়ে দিল। প্যানক্যারোর মাথাটা তারপর একদিকে হেলে পড়ল। ব্রায়ান স্নানুবৎ পরপর ঘটনাগুলো প্রত্যক্ষ করছিল। কুকুরটা তাকে লক্ষ্য করে লাফ দিতে যাচ্ছে দেখে সজাগ হলো। দেখলো কুকুরটা লাফ দিয়েও মাঝখানে মুখ থুবড়ে পড়ে গেল, আর উঠল না। ব্রায়ান পায়ের শব্দ পেয়ে ঘুরে দেখলো ব্যারন লম্বা তরোয়াল হাতে তার দিকে এগিয়ে আসছেন। মুখ চোখ স্বাভাবিক, পাগলামির চিহ্ন মাত্র নেই। তরোয়াল স্যালুট করার মতো তুলে ব্রায়ানকে বললেন, এই যে বন্ধুবর, আপনি আমার সৃষ্টি নষ্ট করেছেন, বাড়ি তছনছ করেছেন, তার জন্য আপনাকে গুণগান দিতে হবে। ব্যারন বাতাসে চাবুকের মতো তরোয়ালটা ঘোরালো। ব্রায়ান বুঝলো ব্যারন বিশারদ। ব্যারন মৃদু হেসে বললেন, বুঝতেই পারছেন নিশ্চয়ই এই অস্ত্রটা চালাতে আমি খুবই পটু। সম্ভবত গোটা সুইজারল্যান্ডে আমি এক সময়ে চালনায় শ্রেষ্ঠ ছিলাম। তড়িৎ গতিতে ব্যারন ব্রায়ানের দিকে এগিয়ে এলো তরোয়াল ঘোরাতে ঘোরাতে। ব্রায়ানও ঝট করে তার পুরনো তলোয়ারটা নিয়ে আঘাত সামলাবার চেষ্টা করল। কিছুক্ষণের মধ্যে টের পেল যে ব্যারন তাকে নিয়ে ছেলে খেলা করছেন, যে কোনো মুহূর্তে তাকে কচুকাটা করতে পারে। ঘরের একদিক থেকে অন্যদিকে তাকে ছুটিয়ে নিয়ে শেষ পর্যন্ত গুহামুখের বাইরে ঠেলে নিয়ে গেল। ব্রায়ান বুঝল তাকে 400 ফুটের নিচে ফেলতে চান ব্যারন। ব্রায়ান বাঁচার শেষ চেষ্টা করল। তরোয়াল দিয়ে ব্যারনের তরোয়ালে আঘাত হানল। অবাক হয়ে দেখল তার হাত থেকে তরোয়ালটা ছিটকে গেল দূরে। ব্যারন অত্যন্ত তৃপ্তির হাসি হেসে বললেন, এবার বন্ধু আপনার পিছনে সুন্দর জীবনে যাওয়ার পথ উন্মুক্ত। ব্যারন তলোয়ার উঠিয়ে তাকে একক পা করে পিছু হাঁটতে বাধ্য করছেন। পিছন থেকে হেলেনের চিৎকার শুনে তার দিকে দৌড়তে গিয়ে পিছলে পড়ল ব্রায়ান।
গুহার মুখের ধারে তার দেহটা খানিকটা ঝুলতে লাগলো। হাত দিয়ে পতন আটকালো সে। ব্যারন পা দিয়ে ব্রায়ানের হাতে আঘাত করতে উদ্যত হলেন। তখনই গ্রামের সবাই দলে দলে হৈ হৈ করতে করতে ঢুকে পড়ল। কারোর হাতে মশাল, কারোর হাতে বল্লম, লোহার রড ইত্যাদি। সব গ্রামবাসী চিৎকার করে বলতে লাগলো, যমদূতকে হত্যা করো, পুড়িয়ে ফেলো। ব্যারন ক্রোধে জ্বলে উঠলেন। মুখে শেষ কথা বললেন, তাই। এরপর সে ব্রায়ানকে পাশ কাটিয়ে শূন্যে শরীর ভাসিয়ে লাফ দিলেন। ব্রায়ান তার পড়ার শব্দ শুনতে পেল না, কেননা সে তখন নিজের প্রাণ বাঁচাতে ব্যস্ত। হাত দিয়ে পাথরের মাথা আঁকড়ে ধরে উপরে ওঠার চেষ্টা করেও পারল না। গুহার উপর দিক থেকে কয়েকটা হাত এসে তাকে টেনে তুলল। গ্রামবাসীরা তখন দক্ষযজ্ঞে মেতেছে, সব ভেঙে চুরমার করতে ব্যস্ত। কিছুক্ষণের মধ্যে গুহার মধ্যে গুড়গুড় আওয়াজ উঠল। ব্রায়ান হেলেনের হাত ধরে দ্রুত বাইরে এলো। গ্রামের দিকে ফিরে চলল তারা। ভোরের আকাশে তখন ঘন কালো ধোঁয়া। ফ্র্যাঙ্কেনস্টাইনের ল্যাবরেটরির চিতা থেকে এক ধূম্র উদগীরণ হয়ে ঢেকে ফেলল সারা আকাশ। বন্ধুরা, গল্পটি এখানেই শেষ। গল্পটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে, লাইক করে আমার পাশে থেকো, যাতে আরও নতুন নতুন গল্প তোমাদের আমি শোনাতে পারি। তাহলে বন্ধুরা, আজকের মতো বিদায়। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো।